আজ শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে পূর্বাঞ্চলে মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করা হবে। আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এখানে এসেছেন। তবে ইতোমধ্যেই যদি আমরা একটু বাণিজ্য মেলার যে উদ্বোধন করা হবে তার পরিস্থিতিটা একটু দেখি, যে রাজধানীর অদূরে যেটা বলা যায় যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বা পূর্বাঞ্চলে ৪ নম্বর সেক্টরের স্থায়ী ভেন্যুতে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে কিছুক্ষণের মধ্যেই হচ্ছে উদ্বোধন করা হবে। তবে এই ক্ষেত্রে বলতে পারি যে গত ১ তারিখই হচ্ছে বা ১ জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধনের তারিখ ঠিক করা হয়েছিল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয় এবং এতেই হচ্ছে যে ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারিতে এটা পরিবর্তন করে ডেট নিয়ে আসা হয় আর কি। তবে অন্যদিক থেকে একটু বলা যায় যে বাংলাদেশ সহ প্রায় ১১টি দেশ অংশ নিয়েছে, যার মধ্যে আছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ। তবে আমরা কিছুক্ষণ আগে যখন এসেছি তখন থেকে দেখতে পাচ্ছি যে এখানে যে স্টলের মালিকরা আছেন তারা তাদের স্টল গোছানোর চেষ্টা করছেন। এর পাশাপাশি হচ্ছে যে আগত যে দর্শনার্থীরা তারাও কিছু কিছু করে আসা শুরু করেছেন। তবে এরই মধ্যে যদি আরও একটি তথ্য বলতে চাই যে ৫০ টাকা করে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি হচ্ছে যে ছোট বাচ্চাদের জন্য হচ্ছে ২৫ টাকা। আর আরেকটি কথা না বললো না যে যাতায়াতের জন্য কিন্তু আসলে কুড়িল বিশ্বর থেকে ফার্মগেট বা খেজুরবাগান নারায়ণগঞ্জ থেকে প্রায় ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে ২০০টিরও বেশি হচ্ছে বিআরটিসি বাস হচ্ছে এখানকার যে আগত দর্শনার্থী তাদের জন্য কিন্তু রাখা হয়েছে। তবে এরই মধ্যে বলা যায় যে কিছুক্ষণ পরে যখন উদ্বোধন করা হবে, এই বেলা শেষ কবে হবে বা বিস্তারিত আরও কী কী থাকছে এই মেলায়, যেহেতু অংশগ্রহণ করেছেন বিশ্বের ১১টি দেশ, আমরা ঘুরে দেখতে পেয়েছি যে পণ্যের কিন্তু মান বা পণ্য গত বছর যে একই রকম ছিল একই রকমই আছে। সব কিছু মিলে হচ্ছে বাণিজ্য মেলার যে এই যে কুয়াশাচ্ছন্ন বা ঘন কুয়াশার মধ্যে কিন্তু ক্রেতার দর্শনার্থীদের আগমন ঘটছে এবং উদ্বোধনী হবে কিছুক্ষণ পরে। এই ছিল আমার কাছ থেকে বাণিজ্য মেলা থেকে সর্বশেষ খবর। আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।